দেখুন এই রিক্সাটাকে যদি আমি ওভারটেক করতে যাই, আমি যদি বাদিকে করি, দেখুন ও বাদিকে চেপে দিচ্ছে আমাকে আস্তে আস্তে। দেখুন, হাই, আমি সায়ন, কলকাতা স্কুটি বাইক ট্রেনিং সেন্টার থেকে। আজকে যে ভিডিওটা বানাচ্ছি তার টপিক হচ্ছে আপনারা কীভাবে ট্রাফিক বা বিজি রাস্তায় বাইক বা স্কুটি চালাবেন। নাম্বার 1 পয়েন্ট, কী করে আপনি ওভারটেক করবেন। দেখুন, অলওয়েজ মাথায় রাখবেন যে আমাকে রাইট সাইড দিয়ে ওভারটেক করতে হবে। আর রাইট সাইড দিয়ে যখন ওভারটেক করবেন দেখতে হবে যে ওই সাইড দিয়ে কোনো গাড়ি আসছে না। দেখুন, আমি ওভারটেক করতে যাচ্ছি কিন্তু ওই সাইড দিয়ে এখন গাড়িটা ছিল বলে আমি স্লো হয়ে গেলাম। এখন কেউ নেই, তখন অটোমেটিক্যালি আমি স্পিডটা বাড়িয়ে তাকে ওভারটেক করে দিলাম। দেন আমি আবার আস্তে করে আমার লেফট সাইডে চলে এলাম, দিয়ে নর্মালি এমনভাবে রাস্তায় ফাঁকা পেয়েছি অ্যাকর্ডিং আমার নিজের ইচ্ছা স্পিডের মতো আমি চালাবো। দেখুন, অ্যাজ আ বিগিনার যদি আপনি টার্ন নিতে হয়, নর্মাল রাস্তা দিয়ে যখন যাচ্ছেন যে রাস্তায়, তার এজে দাঁড়াতে হবে লেফট সাইডে, কারণ আমি অপোজিট সাইডে রাইটে নেব। তো একবারে আপনারা পারবেন না, কারণ আপনারা প্রথমে ইনিশিয়ালি শিখছেন। তো সেই জন্য অলওয়েজ পিছনটা আপনাকে দেখে নিতে হবে মিরার থেকে, আর মিরারটাকে অ্যাডজাস্ট করতে হবে যে আপনি প্রপারলি দেখতে পাচ্ছেন কি না। এবার কি করব, সেকেন্ডলি আমি যে ডান দিকে যাচ্ছি তাই জন্য আমাকে ইন্ডিকেটারটা রাইটে দিয়ে দিতে হবে। তো রাইটে দেখুন ইন্ডিকেটার ব্লিঙ্ক করছে, তো আমি রাইটে যাব। এবার আস্তে আস্তে দেখুন আমি দেখে নিলাম যে পিছনে কেউ নেই, মিরার থেকে আমি দেখছি, কিন্তু অপোজিট সাইড দিয়ে কেউ আসছে, অপোজিট সাইড দিয়ে আসছে, সেই জন্য আমি পুরো স্লো হয়ে গেলাম। এবার যখন পুরো রাস্তাটা ক্লিয়ার হলো, তখন আমি আস্তে আস্তে টার্নিং করে আমি আবার এই রোডের লেফট সাইডটা ধরে নিলাম। ধরে নিয়ে আমি নর্মাল আবার যেমন ফাঁকা রাস্তায় চালাচ্ছি, দেন আবার স্ট্রেটলি চালাবো। বিজি রাস্তায় কী করে করবো, দেখুন এই জায়গাটা কনজাস্টেড। ফার্স্টে আমি হর্ন দিলাম, কিন্তু ওনার সামনে জায়গা নেই বলে তিনি সরতে পারলো না, কারণ অপোজিট সাইডে গাড়ি আসছে। আবার নর্মালি আমি হর্ন দিচ্ছি, ঠিক আছে। এবার আমি তাকে ওভারটেক করার জন্য আমি আগে থেকে হর্ন দিয়ে দিলাম। এবার ও আস্তে আস্তে আমাকে সাইড দিচ্ছে, দেন আমি অটোমেটিক্যালি বেরিয়ে যেতে পারলাম। কিন্তু হর্নটা আমাকে অলওয়েজ একটু আগে থেকে দিতে হবে। একদম যাকে আপনি ওভারটেক করছেন তার আগে একদম যদি ক্লোজে গিয়ে হর্ন দেন, তাহলে কিন্তু তারও টাইম থাকবে না সরে যাওয়ার বা সাইড দেওয়ার। সেজন্য একটু আগে থেকে হর্ন দেবেন যাতে সুবিধা হয়। এবারে আমি লেফট টার্নটা নিচ্ছি, এবং তার আগে আমি হর্ন দিলাম, কারণ আগে থেকে অ্যালার্ট হতে হবে অপোজিট সাইড দিকে আসছে কি আসছে না। তো নর্মাল যখন খালি রাস্তায় আছে তখন হর্ন দেওয়ার কোনো অযথা দেওয়া উচিত না, ঠিক আছে। বাট নর্মাল এখন আমি যাচ্ছি। আবার ইনকেস যদি আমি রাইট টার্ন নিই, যে আগের আমি পয়েন্টটাই বলেছিলাম যে ইন্ডিকেটার দিতে হবে, দিয়ে তার আগে হর্নও দিতে হবে, দিয়ে এবার আস্তে 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 দেবে টার্নটা করে নিলাম। আবার যেই এই রাস্তাটা উঠলাম তার লেফট সাইড ধরে আমি আবার স্ট্রেট যাচ্ছি। আবার দেখো সামনে দিয়ে লোক আসছে, যেন হর্ন দিয়ে অ্যালার্ট করে দিলাম, অটোমেটিক্যালি সে সাইড হয়ে যাচ্ছে। দেন আবার আমি খালি রাস্তায় নর্মাল চালানো শুরু করব। দেখুন এই রিক্সাটাকে যদি আমি ওভারটেক করতে যাই, আমি যদি বাদিকে করি, দেখুন ও বাদিকে চেপে দিচ্ছে আমাকে আস্তে আস্তে। দেখুন ও বাদিকে চেপে দিচ্ছে, তো আমি যেতে পারবো না, কারণ ওর লেফট সাইডটা ও ধরে নিয়েছে। তো যখনই আমি ওভারটেক করতে হবে, দেখুন তার রাইট দিয়েই করলাম।